এটা পুতুল রে ছোট, সত্যি রে ছোট, ধন্যি তোর চোখ। ঝিলমি, অভ্র কোথায় গেল? মা দেখেছেন কি অবস্থা, আমরা খুঁজে খুঁজে সারা, আর এদিকে ছেলে মেয়ে দুটো দিব্যি গল্পে জুড়েছে। এই মা, তোমরা উঠে দাঁড়ালে কেন? কি সুন্দর গল্প করছিল, কি মিষ্টি লাগছিল দুজনকে পাশাপাশি। ওদিকে আশীর্বাদ হচ্ছে আর তুমি এখানে? বলে আসবে তো। না মানে আমি ওই অ্যাকচুয়ালি আমি ওকে সারা বাড়িটা দেখাচ্ছিলাম। পরে দেখাতিস, ওরা তো আছে সারাদিন। না, এবারে আমাদের যেতে হবে। চলে যাবেন? হ্যাঁ গোস্বামী বাবু, যেতে হবে। অনেকটা পথ যাওয়া বাকি, আর তাছাড়া বাড়িতে জন্মাষ্টমীর পুজোর আয়োজন করাও বাকি আছে, অনেক কাজ। কিছু অন্তত খেয়ে যান, সব আয়োজন করাই আছে। না, সে আমরা জানি, আপনাদের কোনো ব্যাপারে কোনো ত্রুটি নেই। আসলে তাড়াটা আমাদের, শুনলেনই তো, আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজোটা খুব বড় করে হয়। আমাদের এখানেও বড় করে হয়। আমাদের এখানকার মন্দিরে আশেপাশে 5-6টা গায়ের লোক আসে ভোগ খেতে। কি গো বলো না ওনাদের? হ্যাঁ, তবে কনক থাকে বলে সব কিছু সামলানো যায়। সারাদিন উপোস করে মেয়েটা তালের বড়া, তালের ক্ষীর করে ঠাকুরকে দেয়। একবার যে প্রসাদ খেয়েছে, সেই বলেছে অমৃত। আশা করি কিছুদিন পর এই অমৃত পাওয়ার সৌভাগ্য আমাদেরও হবে। হ্যাঁ, নিশ্চয়ই। এবার আমাদের যেতে হবে গোস্বামী বাবু। মামুকে কিছু না দিয়ে চলে যাবেন? ভালো বাসমতি চালের ভাত হয়েছে, সোনামুগের ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, গাছ পাঠা, মানে এই চোরের ডাল না। আপনি তো দেখছি এই মুর্শিদাবাদের মতো নবাবী জায়গাতেও এক টুকরো গ্রাম বাংলা তুলে ধরেছেন, তাই না দিদি? না, আপনারা অনেক দূর থেকে আসছেন তো, তাই ভারী কিছু করা হয়নি। দাঁড়াও, পুরোটা বলতে দাও। পটলের দোরমা আছে, চিংড়ি মাছের পুর দিয়ে, কচি পাতার ঝোল, 6 কেজি কাতলার কালিয়া, আর মিষ্টি দই, আর 2 রকম ভালো মিষ্টি এখানকার সব থেকে দামি দোকান থেকে স্পেশাল অর্ডার করে বানানো। আমরা এবার আসি গোস্বামী বাবু, সন্ধ্যের আগে ফিরতে হবে, পরে কথা হবে। বেহান, আমরা কি কিছু অন্যায় করেছি বলে মনে হয় আপনার? মানে আমার মনে হচ্ছে কোনো অসুবিধা হয়নি। আপনারা এত করে বলছেন, খেয়ে যেতে পারলে ভালোই হতো, কিন্তু এত খাবারের গল্প শুনে এমনি পেট ভরে গেছে। অন্য আর একদিন না হয় এসে একটু ডাল ভাত খেয়ে যাব। আজ আসি। আরে এসো বাবা। দিল তো, ঠুকে দিল। আরো বলো বেশি কথা। ব্যাগড়া দেওয়ার ওস্তাদি মহিলা, চোখ দুটো দেখে মনে হয় খোপার কাঁটা দিয়ে গেলে দি। আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, তোমার ভালোর জন্যই বলছি। বিয়েটা কাটিয়ে দাও কোনোভাবে। গড, এটা পাগল করে দেবে আমাকে। ওয়েট, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এটা আমার দাদা ভাইয়ের ফিয়ান্সের পিক। দেখো। মারে, তোমরা কথা বলছিলে?
বিরক্ত করলাম। না না, ইটস ওকে। আসলে তোমাদের বাড়ির সবাই চলে যাচ্ছেন তো, ওকে একটু নিয়ে যাব। হায় রে মা, সবাই চলে যাচ্ছে, বড়দের একটু প্রণাম করবি। আয় আয় রে, আয় 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 এই, আয়। না, বুঝতে পারছি আপনাদের জন্মাষ্টমীতে এখানে খুব ব্যস্ততা থাকে, কিন্তু বলছিলাম যে সবাই মিলে একসঙ্গে গিয়ে স্বচক্ষে এরকম একটা শুভ দিনে সব দেখে আসবেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? কি বলিস ছোট? আমাকে ইনভাইট করলে না তো? আলাদা করে ইনভাইট করতে হবে বুঝি? না, বললে হ্যাপি হতাম। বেশ, তাহলে বলছি জন্মাষ্টমী পুজোতে আমাদের বাড়িতে এসো। তাই? সত্যি? জন্মাষ্টমীতে আপনাদের যা ব্যস্ততা, অবশ্য আপনারা যাবেনই বা কী করে? সে ঠিক আছে, পরে না হয় কোনো সময় যাবেন, আমরা খবর দিয়ে দেবো। এতবার করে বলছেন যখন, যাব না কি করে বলি বলেন? ঝিলমিলের বাবা হয়তো যেতে পারবে না, তবে আমি আর ঝিলমিল ঠিক ঘুরে আসবো। একবার গিয়ে ঢুকি, তারপর আমরা মা মেয়ে মিলে যদি তোমাদের এত অহংকার ভেঙে গুড়িয়ে না দিয়েছি, তাহলে মা কালী দিব্যি বলছি আমারও নাম শিখা নয়। আয় মা, এই যে এসে গেছে, এই যে দাঁড়া, আয় এই। নে মা, প্রণাম কর। হারটা এবার খুলে পড়লে বেস্ট হবে। খুলে পড়। আরে বাবা, পড় না। কি সর্বনাশ করে নিলে তুই কনক? তোর মুখ দেখে দে আশীর্বাদী হাত তুই পায়ে ফেললি, হ্যাঁ? কিচ্ছু হবে না তোর জীবনে। একটা হাত তুই সামলাতে পারলি না, তুই সংসার কি করে সামলাবি? আচ্ছা, ওকে ইচ্ছে করে করেছে, কেন বকছো ওকে? কেন বকবো না শুনি? এরকম একটা অশুভ কাণ্ড হলো, অল্প পাতালে একটা মেয়ে। কি হাওয়ার মতন তাকিয়ে দেখছিস? হাতটা ফেললি, কমর ঝুঁকিয়ে হাতটা তুলতে পারলি নে, ওনাকে তুলতে হলো, হ্যাঁ? এত দায়িত্বজ্ঞানহীন হলে বিয়ে হলে কি করবি রে তুই, হ্যাঁ? চলে এসো সবাই। এই নাও ধরো। আমি না আর বারবার ওপর নিচ করতে পারছি না। শোনো, যত বেশি ভাববো না কনফিউশনটা ততটাই বাড়বে। তুমি একটা কাজ করো তো, চোখ বন্ধ করে যে কোনো একটার উপর হাত রাখো, আমি সেইটাই পড়ে যাবো। প্লিজ, আমি আর পারছি না। তাহলে একটা শাড়ি বাঁচি বল, শাড়ি পরে কুটুম বাড়িতে গেলে ভালো হয়। সরি মা, ইউ নো ইটস সো ভেরি ডিফিকাল্ট। আমি ম্যানেজ করতে পারবো না। আর তারপরে যদি ছেলের বাড়ির সবার সামনে আমি যদি হুমড়ি খেয়ে পড়ে যাই, ও মাই গড, ইটস সো ভেরি এম্বারাসিং মা। আমি পারবো না, ইটস সো আনস্মার্ট। একটা দিনের তো ব্যাপার, একবার ও
বাড়িতে গিয়ে ঢোক না। তারপরে তো তুই চৌধুরী গিন্নিকে জিন টপ পরিয়ে ছাড়বি। মা কালী দিব্যি বলছি। চলো 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 পাল্টাই